সাস প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট রিভিউ বা প্রমোশনের সবচাইতে ভালো দিক হচ্ছে এটা যে সাস প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্টগুলো যদি আপনি প্রমোশন করেন তাহলে এখানে হাই লেভেলের আর কি কমিশন পাওয়ার সুযোগ থাকে। এত বেশি কমিশন আসলে অন্য কোনো ফিজিক্যাল প্রোডাক্টে পাওয়া আসলে অনেকটাই দুষ্কর। তো এই জন্য এই সাস প্রোডাক্টগুলো প্রমোশনের দিকে বেশিরভাগ মানুষ ঝোঁকে এবং মানুষ পছন্দ করে। তো আমাদের যারা অ্যাফিলিয়েটেড আছে তারা সাস প্রোডাক্ট রিভিউটা লেখা বা এই প্রোডাক্ট রিভিউটা লেখার জন্য অনেক বেশি সমস্যায় পড়েন। সেই সমস্যাটাকে সমাধান করার জন্যই আমরা একটা সেকশন নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ সেকশন। এই যে দেখতে পাইতেছেন অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ সেকশন, আমাদের অল সার্ভিসে এখানে আসলেই হবে। অথবা আপনি এই যে আমাদের ইনফো আর্টিকেল সেকশনে পেয়ে যাবেন এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ। এই সেকশনটাতে যদি আপনি যান তাহলে আপনি পাবেন হচ্ছে প্রথমে এআই মডেল সিলেক্টর। আপনি যেখানে মডেলগুলো এআর মডেলের যে কোনো একটা মডেল সিলেক্ট করে নিতে পারবেন, যদিও আমাদের ডিফল্ট GTP5 থাকে। তারপর আপনি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্টের একটা টাইটেল দিবেন। তো টাইটেল আসলে আমরা একটা টাইটেল নিয়ে আসি। এখানে আসলে টাইটেল বলতে কি আমরা অ্যাপসমুতে যাই, অ্যাপসমুতে গিয়ে একটা প্রোডাক্টে সিলেক্ট করি। ধরুন আমি চিন্তা করছি যে এই প্রোডাক্টটাকে আমি রিভিউ করবো এখন, তো এই প্রোডাক্টটার রিভিউ লিখবো। এটা হচ্ছে কনভে নামে একটা প্রোডাক্ট, কনভে। তো আমরা এটা টাইটেল দিই, এটা টাইটেল আমি নিজে বানায় দিলাম, আপনি আপনার মতো করে রিচার্জ করে নেবেন টাইটেল। তো এখানে আমরা লিখলাম কনভে লাইফ টাইম ডিল রিভিউ, এটা লিখলাম। এবং এরপরে প্রোডাক্টের ইনফরমেশন দিতে হবে। তো প্রোডাক্টের নামটা কি? প্রোডাক্টের নাম হচ্ছে কনভে। এরপর প্রোডাক্টের ইউআরএলটা, তো আমরা অ্যাপসমোর ইউআরএলটা ধরে এনে দিয়ে দিই এখানে। অ্যাপসমোর ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। এবং এরপরে হচ্ছে প্রোডাক্টের নিশটা হচ্ছে কি, প্রোডাক্ট আসলে কি করে। তো এটা হচ্ছে এইটুক দিয়ে দেওয়া যায়, এখান থেকে দিয়ে দেওয়া যায় যে এখানে ও আসলে কি করে এটা বলা আছে, এটা একটা দেওয়া আছে। তো আমরা এই প্রোডাক্টের ট্যাগলাইনটা বা নিচটা দিয়ে দিলাম। এরপর আছে অ্যাফিলিয়েট লিঙ্ক। আসলে আমি এখন বসাইতে যাই না, আমি আপাতত এটা বসায় দিই যে এখানে এটা কি আমরা ধরে নিলাম মেন ইউআরএলটাকেই ধরে নিলাম অ্যাফিলিয়েট লিঙ্ক। পরবর্তীতে আমি আবার অ্যাফিলিয়েট লিঙ্কটা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আপনাদের এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা বসাবেন, যেই প্রোডাক্ট লিখবেন সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক বসাবেন। তো যাই হোক, এখানে আমাদের প্রোডাক্টের ডিটেলস দেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে গেলাম কন্টেন্ট স্টাইলে। ল্যাঙ্গুয়েজ, রাইটিং স্টাইল, রাইটিং টোন, এগুলোর যে কোনো একটা ব্যবহার করবেন। এগুলোর যে কোনো না, মানে আপনার যা যা প্রয়োজন সেগুলো ব্যবহার করবেন আর কি। তো তারপরে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশনে চলে যাবেন। ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশন সেকশনে এই যে দেখেন, এখানে ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেসের সেকশনটা পাবেন। আপনার সাইট সিলেক্ট করেন এবং তারপর ক্যাটাগরি সিলেক্ট করেন। এরপর আপনি ড্রাফট, পাবলিশ বা শিডিউল যে কোনো একটা কিছু করে দিতে পারেন। আমি ড্রাফট করে রাখলাম এবং এখানে জেনারেট আর্টিকেল ক্লিক করলাম। তো এখন আমাদের আর্টিকেলটা জেনারেট হইতেছে। আমরা যদি পোস্ট হিস্ট্রিতে যাই আর্টিকেলটা দেখতে পাবো। এই যে দেখেন আর্টিকেলটা জেনারেট হইতেছে। আর্টিকেলটা যখন জেনারেট হয়ে যাবে তখন আমি আসলে আপনাদেরকে দেখাবো যে আর্টিকেলটা কেমন লেখা। দেখেন এইমাত্র আমরা যে আর্টিকেলটা লিখছিলাম, যে রিভিউটা লিখছিলাম, সাস প্রোডাক্ট রিভিউটা, কনভে লাইফ টাইম ডিল রিভিউ, এটা কিন্তু এখানে চলে আসছে। তা আমরা দেখবো এই আর্টিকেলটা ভিউ করে, এখানে আর্টিকেলটা ভিউ করে দেখব। এবং এখানে আর্টিকেলটা না দেখে আমরা আর্টিকেলটাকে সাইডে দেখতে চাই, আমাদের সাইডে নিয়ে যাই, ওপেনে নিউ ট্যাব দিই। তো এখানে আমরা দেখি, আমরা এই আর্টিকেলটার যদি আমরা আর্টিকেলটার ফোকাস কিওয়ার্ডটা ধরি এবং ফোকাস কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা এখানে বসাই তাহলে আমরা দেখতে পাবো যে আর্টিকেলটা কেমন লিখছে। তো দেখেন আর্টিকেলটার স্কোর হচ্ছে 86, মোটামুটি ভালো লিখছে, ভালো স্কোর উঠছে। এখানে মোটামুটি তেমন কোনো ইরর নাই। এবং টাইটেলে বলতেছে জাস্ট টাইটেলে একটা নাম্বার দিতে হবে বা সংখ্যা দিয়ে ব্যবহার করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এখানে আর কোনো ইরর নেই এবং আর খুব ভালোভাবে আর্টিকেলটার স্কোর চলে আসছে এবং আর্টিকেলটা খুব সুন্দর একটা রিলেভেন্ট, ইমেজ রিলেভেন্ট সব কিছু দিয়ে আর্টিকেলটা লেখা আছে। তো আপনারা আসলে ওই আর্টিকেলটাকে এরকম আর্টিকেল যদি লিখতে চান তাহলে আমাদের এই সেকশনটাকে ব্যবহার করতে পারেন এবং দু একটা আর্টিকেল আপনি নিজে লিখে দেখতে পারেন। এই যে বাটনগুলো দিয়ে দেয়, এই আর্টিকেলটা আপনাদের জন্য আসলে সাস প্রোডাক্ট রিভিউর জন্য একটা ভালো আউটপুট হবে।